বিগত কয়েক মাসের মধ্যে ইতিহাসের অন্যতম কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে ইরান সরকার। একদিকে হাজার হাজার সাধারণ মানুষের তীব্র বিক্ষোভে টালমাটাল গোটা দেশ, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত সামরিক হামলার হুমকি তেহরানকে চরম চাপের মুখে ফেলেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে অভ্যন্তরীণ অস্থিরতা ও বৈদেশিক হুমকি একা সামাল দিতে হিমশিম খাচ্ছে ইরানের বর্তমান শাসক গোষ্ঠী। এই চরম সংকটে ইরানের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত চীনের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। মিত্রতা ও কৌশলগত অংশীদারিত্বের কথা থাকলেও কঠিন সময়ে শক্ত হয়ে তেহরানের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে চীন, বরং কেবল মৌখিক ও দায়সারা বার্তার মাধ্যমে পরিস্থিতি এড়ানোর চেষ্টা করছে বেইজিং। চীনের এই অবস্থানকে স্বার্থপরতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে নিজেদের বাণিজ্য ও তেলের স্বার্থ রক্ষায় ব্যস্ত চীন তার মিত্র ইরানকে বিপদে একা ফেলে একপাক্ষিক দূরত্ব বজায় রাখছে। ইরানের এই একাকিত্ব ও বন্ধুহীন পরিস্থিতি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দেশটিকে আরও দুর্বল ও কোণঠাসা করে তুলেছে। ইরান ও চীনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে এক প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন ডিসি ভিত্তিক অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স অব ডেমোক্রেটিস। তারা বলছে, তেহরানের রাজপথে যখন বিক্ষোভ তীব্রতর হচ্ছে, তখন মৌখিক সমর্থন ছাড়া ইরান সরকারকে সাহায্য করতে সরাসরি এগিয়ে আসেনি চীন। 12 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ইরান সরকার এবং বিক্ষোভকারী উভয় পক্ষকেই উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে দায় এড়িয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংকটাপন্ন এই সময়ে চীন তেহরানের থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে, এই দায়সারা বক্তব্য সেটি ইঙ্গিত দেয় বলেও মনে করছে প্রতিষ্ঠানটি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানে হামলার হুমকি ধামকিতে চীন তেহরানের পাশে এসে দাঁড়াবে বলে মনে করেছিল অনেকে। তবে গত 5 জানুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র স্পষ্টভাবে বলেন, চীন কোনো দেশের সাথে সামরিক জোটে নয়, বরং অংশীদারিত্বের নীতি অনুসরণ করে। এর মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সত্ত্বেও দেশটিকে কোনো ধরনের নিরাপত্তা বা সামরিক নিশ্চয়তা দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেন তিনি। ডিফেন্স অব ডেমোক্রেটিস তাদের পর্যালোচনায় বলছে, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর থেকেই চীনের আচরণ এক ধরনের স্বার্থপরতা লক্ষ্য করা গেছে। চীন ইরান থেকে প্রচুর তেল কেনে এবং তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে কারিগরি সাহায্য দেয় ঠিকই, কিন্তু বিপদের সময় সরাসরি পাশে দাঁড়ায় না। ইসরায়েলের হামলায় রাশিয়ার দেওয়া ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়। এরপরেও ইরানকে উন্নত অস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করতে এগিয়ে আসেনি চীন। পর্যালোচনায় বলা হয়েছে, ইরানের সঙ্গে চীনের সম্পর্ক মূলত বাণিজ্যিক ও প্রযুক্তিগত। কিছু চীনা কোম্পানি ইরানের কাছে নজরদারি ক্যামেরা এবং মুখাবয়ব শনাক্তকরণ সফটওয়্যার সরবরাহ করছে, যা দিয়ে দেশটির নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের চিহ্নিত ও দমন করছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের অন্যতম মিত্র রাশিয়া এখন ইউক্রেনে যুদ্ধে ব্যস্ত। তাই এই মুহূর্তে ইরানের সবচেয়ে বড় প্রয়োজন ছিল চীনকে পাশে পাওয়া। কিন্তু বাণিজ্য বিস্তার ও যুদ্ধে না জড়ানোর নীতির কারণে ইরানের বিপদের মধ্যেও দূরত্ব রেখে চলেছে চীন। ফলে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি হামলা চালালে ইরানকে সেই ধাক্কা একাই সামলাতে হবে বলেও মনে করছেন তারা।